রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধ নবম অধ্যায় মার্কণ্ডেয় কর্তৃক শ্রীকৃষ্ণের মায়া দর্শন এবং দশম অধ্যায় মায়া বৈভব, এই নিয়ে আলোচনা করব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুব্য পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। নবম অধ্যায় মার্কণ্ডেয় কর্তৃক শ্রীকৃষ্ণের মায়া দর্শন। সুত কয়ে মুনিগণ কর শ্রবণ, এইরূপে মার্কণ্ডেয় করে জিজ্ঞাসন। মার্কণ্ডেয়কে জিজ্ঞাসা করা হয়েছিল, সে কথা শুনিয়া তবে জগত ঈশ্বর। সেই কথা শুনিয়া জগতের ঈশ্বরকে, জগতের ঈশ্বর হইলেন সুখদেব, যার মাধ্যমে আমরা মায়া দর্শন ভাগবত কথা জানতে পারছি। কিভাবে ভাগবত করলে আমাদের দেহেতে আমাদের অহংকার ধ্বংস হয় এবং আমাদের হৃদয়ে রাধা গোবিন্দের যুগল চরণ স্থাপন হয়। এটা হইল আমাদের মায়া ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জানতে। হাসিয়া ঋষির প্রতি করেন উত্তর, সুত কয়ে মার্কণ্ডেয় আমার বচন। সুখদেব বলছেন যে আমার বচন শুনো, যাহা চাও তা হবে তোমার দর্শন। তুমি যা চাইবে রাধারানীর কাছে, রাধারানী তোমাকে তাই দর্শন করবে। আত্ম অহংকার, পরনিন্দা, পরচর্চা, অন্য ধর্মের লোককে অপমান করা, এটা ভাগবত শিখায় নাই। কোনো সাধু সন্ন্যাসী এইগুলা কোনো সময় বলেন নাই। সত্যিকারের সাধু সন্ন্যাসী কোনো সময় কোনো সমালোচনা কাউকে নিয়ে সমালোচনা, কোনো ধর্ম নিয়ে সমালোচনা করেন না। স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, নিজে যাই হরিনাম করতেই থাকেন। তাই মার্কণ্ডেয় কি করছিলেন, ওনাকে ইন্দ্র কতভাবে ইন্দ্র কাম অস্পরি দিয়ে ইন্দ্র আসিয়া অস্পরিরা নাচতে লাগলো, অনেক কিছু করতে লাগলো মার্কণ্ডেয় মুনির সামনে, কিন্তু ওনার কাম বা হইল না। তাই চেষ্টা করে ইন্দ্র তখন হেরে চলে গেল। এই জন্য বলছি, হৃদয় সিংহাসনে রাধারানীকে বসিয়ে সব কিছু ত্যাগ করবেন। পরনিন্দা, পরচর্চা, অহংকার। বাবারে, আজকে রাজা কালকে ভিখারি, কালকে রাজা আজকের ভিখারি। একটা রাজা যদি ভিখারি হয় বাবা, দেখবেন ভিখারি হইল সে, তার মনের মধ্যে রাজার মতো আচরণ থাকবো, অহংকার থাকবে না। কিন্তু কোনো একদম গরিব লোক যদি কোনোদিন হঠাৎ করে ধনী হয়ে যায়, তার অহংকারে তার পাশে যাওয়া যাবে না, তার ব্যবহার খারাপ হয়ে যাবে। তাই গোবিন্দ বলছেন, দিয়া দন দেখে মন, কারিয়া নিতে কতক্ষণ। দন দিবেন, কেড়ে নিতে সময় লাগে না গোবিন্দের প্রতি। তাই বলছেন, তুমি যাহা চাবে তাই গোবিন্দ দেবে তোমাকে। শুধু তুমি পরনিন্দা, পরচর্চা, আত্ম অহংকার ত্যাগ করে হৃদয় সিংহাসনে প্রভুকে যা করবে, প্রভু তোমার ইচ্ছা প্রভুর উপরে ছেড়ে দিবে। প্রভু দেখবেন জগৎ সৃষ্টিকর্তা, উনি তোমাকে সমস্ত কিছু করাইবেন। এত কই বদরিকা আশ্রমেতে যায়। মার্কণ্ডেয় মহাঋষি রইল তো তাই সুখদেব বদরিকা আশ্রমে চলে গেলেন, মার্কণ্ডেয় ঋষি রইয়ে গেলেন। আশ্রমে তাকিয়া ঋষি করেন চিন্তন, সর্বত্র হরিকে চিন্তা করেন অনুক্ষণ। সবসময় মার্কণ্ডেয় ঋষি তাকিয়া গোবিন্দকে চিন্তা করতে লাগলেন, প্রভু কিভাবে তুমি আমার ববের তরি থেকে আমাকে মুক্ত করো। বাবু, আমরা যে ববের তরির মধ্যে বসে আছি, এই তরিকে নাম নিয়ে বাসানো তরি, তরি যেদিন ডুবে যাবে রে। নাম নিয়ে বাসানো তরি, তরি যেদিন ডুবে যাবে রে। চন্দ্র সূর্য গ্রহ তারাও খিয়া রবে রে। নাম নিয়ে বাসানো তরি যেদিন ডুবে যাবে রে।
চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও কি আর রবে রে, বহুদিন পরে বার মোরা গাঙ্গে এলো জুয়ার, জুয়ারে ধরেছে তরি, আর কি তারা রবে রে, বহুদিন পরে মোরা গাঙ্গে এলো জুয়ার। জানেন, এই জোয়ারকে দরিয়া রাখার ক্ষমতা থাকতে হয়। মরা গাঙ্গে মানে কি, হঠাৎ করে যদি কোনো গরিব ধনী হয়ে যায়, তার এই ধনের ক্ষমতা যদি হে দরিয়া রাখতে পারে, হে যদি তার আচার আচরণ ব্যবহার করিয়া যদি রাখতে পারে, তো গোবিন্দ দরিয়া থাকবেন। দিয়াদন দেখে মন খারিয়ে নিতে কতক্ষণ সময় থাকবে না। মনমত দ্রব্য দিয়া তাহারে পূজয়, গোবিন্দকে তাই মার্কণ্ড মুনি মনমত দ্রব্য দিয়া পূজন করে কখনো বা প্রেমাশ্রুতে অভিষিক্ত হয়। প্রেমাশ্রুত ডাকতে ডাকতে হৃদয়ে নয়নের অশ্রু গোবিন্দর চরণে পড়ে। কখনো পূজিতে হরি হইয়া বিস্মিত, এইরূপে মুনিবর হইল চিন্তিত। তাই এইরূপে মার্কণ্ড মুনি চিন্তায় পড়িয়া গেলেন। একদিন সন্ধ্যাকালে সেই মুনিবর পুষ্পভদ্রা নদীর তীরে বসেছিলা পর, একদিন পুষ্পভদ্রা নদীর তীরে শিলার উপরে বসে আছেন মুনি ঋষি। মনে মনে নারায়ণে করেন চিন্তন, হেনকালে ঝড় বৃষ্টি আইল ভীষণ। হেনকালে প্রভুকে দর্শন করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, প্রভু কিভাবে তোমাকে পাবো। এই যে প্রভুকে নিয়ে চিন্তা, এই চিন্তা মানে হৃদয় সিংহাসনে প্রভুকে বসানো। মহাশব্দে মহাবার্তা বহিতে লাগিল, মানে বাতাসের পবনের একটা শব্দ, সহস শব্দ অতি উচ্চস্বরে তবে তর্জন করিল আকাশে। তদন্তর মেঘমালা হল দর্শন, বিদ্যুতের চকমক বিষম গর্জন, বিদ্যুতের চকমক হইতে লাগল। চারিদিকে মহাবগে বৃষ্টি বরিশয়, তদন্তরে শুনো সবে যাহা দৃষ্ট হয়। তারপরে শুনো কি হয়েছে। ভীষণ আকার মহা নক্ত সমন্বিত আবৃত সমন্ন মহাশব্দে ধরিত, চারিদিকে তরঙ্গিত চারটি সাগর, গলাশিতে এই ধরা দৃশ্য ভয়ঙ্কর। চারদিকে চারটি সাগরের জল আসতেছে। তবে মনি আপনাকে আর প্রাণীগণে মহাবৃষ্টি প্রচণ্ড সে বার্তা দর্শনে। সবাইকে বাঁচাইবার জন্য প্রভুকে বাঁচলে, প্রভু রক্ষা করো সবাইকে, প্রভু তুমি সমাজকে রক্ষা করো, বিশ্বকে শান্তি করে ডাকতে লাগলেন। দেখিয়া সকল বিদ্যুৎ পীড়িত, জলে মগ্ন দেখি ধরা হয় বেকলিত। দেখলেন প্রভু পৃথিবী জলে মগ্ন হয়ে যাচ্ছে। অন্তরে হইল মায়া মহা বয়ের উদয়। বয়ের উদয় হইল, কি হবে এই সমাজের। পরে শুনো মণিগণ কথা সমুদয়, বেতায় গিন্নিত জল তরঙ্গ বিষয়, এইরূপে মহাদৃশ্য হয় দর্শন। দ্বারা বরিশন করে যত মেঘ দল, ক্রমে পরিপূর্ণ হইল ধরণী মণ্ডল। পৃথিবী পরিপূর্ণ হয়ে যাচ্ছে, একেবারে পৃথিবীকে করে আচ্ছাদন, পরেতে তৈলুক্য করে জলেতে মগন। পুরা তৈলুক্য পৃথিবী জলে মগন হয়ে গেল। কেবল সে মহামুনি একাকী রহিল, কেবল সেই মার্কেন্ড মুনি একা রইল। মস্তকেতে জটার বিস্তার করিল, তার মস্তকেতে জটা রইল, তিনি শিলার উপরে বসিয়া আছেন। জড় অন্ধের সম করে ভ্রমণ, পৃথিবী অন্ধকার হয়ে গেছে, দেখিতে না পায় কিছু মেলিয়া নয়ন। অন্ধকার দেখতে পেয়েছেন। ক্ষুধানলে তনুজলে আকুল হৃদয়, পিপাসারও একেবারে অস্থির হয়। পিপাসায় গলা শুকিয়ে গেছে মার্কেন্ড মুনির। মৎস্য মকর তারে করে জ্বালাতন, মৎস্যরা আসিয়া তাকে, জলের মধ্যে তো মৎস্যরাকে জ্বালাতন করতেছে। তরঙ্গ বায়ুতে কষ্ট পায় অসহন, তরঙ্গ বায়ুর বাতাসেতে উনি কষ্ট পাচ্ছে। মহা পরিশ্রমে দেহ হইল কাতর, দেহ কাতর হয়ে গেল। আকাশ পৃথিবী কিছু না হয় গোচর। মহা অন্ধকার মুনি করেন ভ্রমণ, কোনো মতে দিক সবে নহে দর্শন। কোন দিকে যাবেন, দর্শন হচ্ছে না, অন্ধকার। সাগর জলতে মগ্ন কব মুনিবর, কখনো বক্ষণ করে কুম্ভীর মকর। কখন মকর বা কুম্ভীর উনাকে বক্ষণ করবে। কখনো বা হয় মুনি তরঙ্গে তাড়িত, কবু বা বয় কবু দুঃখ সুখ উপনীত। কবু বয় হয়, কবু দুঃখ হয়। প্রভু তোমার কি লীলা, বেদিতে পীড়িত হয়ে কবু মৃত্যু হয়। আত্মা যদি মৃত্যু হয়ে যায়, এইরূপে মনিবর আকুল হৃদয়।
আকুলভাবে ডাকতে পারো শ্রীহরি গোবিন্দ। বিষ্ণুর মায়াতে আত্মা আচ্ছন্ন করিল। সাগরের জলে ঋষি বমিতে লাগিল। সাগরের জলের মধ্যে বমন করতে লাগলেন। এইরূপে কতকালও সেই মুনিবর উপস্থিতি করে সেই জলের উপরে ছিলেন। একদিনও সেই দ্বিজ বমিতে বমিতে ঘুরতে ঘুরতে জলের মধ্যে অপরূপ দৃশ্য এক পাইল দেখিতে, এক অপরূপ দৃশ্য দেখতে পাইলেন। পৃথিবী উন্নত ভাগে হয় দর্শন, ফল পুষ্পে বটবৃক্ষ পূর্ণিত তখন। দেখেন, ফল পুষ্প সহিত এক বটবৃক্ষ, অশ্বত্থ বট পাতা জলের মধ্যে দেখছেন বাসতেছে। বৃক্ষের ঈশান কোণে দেখে মুনিবর পূর্ণ পুটে এক শিশু নিদ্রায় কাতর। দেখেন, বটবৃক্ষের রূপে এক শিশু রূপে আমার গোবিন্দ শয়ন করে আছে, ছোট শিশু। অন্ধকার নাচে সেই শিশুর প্রভায়, মনোহর কিবা কান্তি প্রকাশিত তাই। কত সুন্দর সেই শিশুকে দেখতে পেলেন মার্কণ্ডেয় মুনি। দীপ মকরত সম শ্যামল বরণ শিশু, মনোহর সুন্দর সেই কমল বদন। এত সুন্দর তার বদন, তার চেহারা। কুম্ভ সম গ্রীবা তার পরম সুন্দর, সুবিশাল বক্ষ তার নাসা মনোহর। সুবিশাল বক্ষ, নাসা মনোহর। কি সুন্দর যুগ্ম বুরু হয় দর্শন। যুগ্ম বুরু দর্শন হচ্ছে। অলকা শোভিত সুদীর্ঘ লোচন, মনোহর কর্ণদয় অতীব শোভিত। দারিম্ব পুষ্পেতে যেন রয়েছে রঞ্জিত। দারিম্ব পুষ্প যেন ডালিম গাছের পুষ্পর মতো রঞ্জিত রয়েছে। কিবা সে মধুর হাস্য হয় দর্শন, অদরে কান্তি হয় অরুণ বরণ। হে বিপ্রেন্দ কহি শুনো অপূর্ব ভারতী। যখন হইল শিশু অল্পমতি, যখন শিশুকে দেখলেন মার্কণ্ডেয় মুনি, নিজ হস্তে পদাঙ্গুলি করিয়া ধারণ, তখন এই শিশুর পদাঙ্গুলি ধারণ করে আনন্দতে সেই শিশু করিতে চুম্বন। সেই শিশুকে চুম্বন করার জন্য চরণ। তার দেখিয়া ঋষি আশ্চর্য হইল। শিশু হরি ঋষিবর বিস্ময় মানিল। এই বিশাল জলমগ্ন শিশুর বটপাতার মধ্যে কে শয়ন করে আছেন। তাতে যে পরিশ্রম দূরীভূত হয়, হৃদিপদ্ম বিকশিত হয় সে সময়। হৃদিপদ্ম, এই যে হৃদয় পদ্ম বিকশিত হয়ে গেছে ওনার। সর্বদেহ রোমাঞ্চিত উদয় হইল, আশ্চর্যতে রূপহেরি শঙ্কা উপজিল। কে সেই? তথাপি সে মুনিবর জিজ্ঞাসিতে তাই, দ্রুত পথে সেই স্থানে শীর্ঘ গতি দায়। দ্রুত হাঁটতে হাঁটতে জলের মধ্যে সেই পুকানে চলে গেলেন মুনিবর। যখন সে ঋষিবর করিল গমন, শিশু নিঃশ্বাসে হয় মশক যেমন। নিঃশ্বাসে যেমন পৃথিবী বাতাসের মতো চলছে। অবিষ্ট হইল তার শরীর ভিতর, বিস্ময়ে মগ্ন ঋষি মোহিত অন্তর। তথায় সে মুনিবর করে দর্শন, পূর্বমতে বিশ্ব হয় বিশ্বস্ত তখন। আশ্চর্য হইল ঋষি, দৃশ্যমুগ্ধ হয়, দিব্যতে প্রকাশ বিশ্ব দেখে সমুদয়। দেখলেন সেই শিশুকে দর্শন করলেন। আকাশ বাতাস তারা পর্বত নিকর, গ্রহ তারা দ্বীপ দেশ নদী ও সাগর। দেবতা অসুর বন আশ্রম নিশ্চয়, দর্শন করিল মুনি শ্বেতা সমুদয়। সেইখানেই দেখতে পেলেন সবকিছু সেই শিশুর মধ্যে। এই রূপ দেখে বিশ্ব শিশুর শরীরে, শিশু শরীরের মধ্যে সমস্ত কিছু, আকাশ বাতাস পাতাল দেবতা অসুর মানুষ সবকিছু শিশু শরীরের মধ্যে ঋষিবর দেখতে পেলেন। তারপর শ্বাসপথে আসিল বাহির, প্রলয় সাগরে তবে হইল পতন। শ্বাসের দিকে বাহির হয়ে প্রলয় সাগরে পতন হচ্ছে। পৃথিবীতে উচ্চ দেশে হয় দর্শন, বটবৃক্ষ পুটুপতে বালকে হেরিয়া। একবার ঋষিবর আনন্দে মাথিয়া, বালকেরও করিবারে মুনিয়া আলিঙ্গন। তাই শিশুকে আলিঙ্গন করার জন্য, চুম্বন দেওয়ার জন্য ঋষি বললেন। তাহার নিকটে তবে করিল গমন। অমনি সে যুগেশ্বর হতে সেই স্থান, ঋষির সম্মুখতে করে অন্তর্দান। এই সময় যুগের ঈশ্বর আদি গোবিন্দ অন্তর্দান হয়ে গেলেন। ততঃপর বটজল অন্তর্নিত হয়, পূর্বমত মুনিবর নিজাশ্রমে রয়। সেই মতো রয়ে গেল। ভাগবত কথা হয় পরম কারণ,
সুবোধ করিছে ভিক্ষা হরির চরণ ভিক্ষার জন্য। এত শুনি সৌনকাদি কয়ে সুতপতি, সৌনকাদি ঋষিরা সুখদেবকে বলছেন, তদন্তর কি প্রসঙ্গ কহ মহামতি, তারপর কি হইল? মায়া, কি মায়া প্রকাশ হইল আমার গোবিন্দ? শ্রুত কয়ে শুন তবে অপূর্ব কথন, মায়াতে বিস্মিত বিশ্ব জানিল তখন। এই বিশ্ব একটা মায়া, এটা নাটকের অঙ্গমঞ্চ। মানুষের জীবন বাবা নাটকের অঙ্গমঞ্চ। নাটকের মধ্যে যেমন হাহা হু হু করিয়া নাটক করিয়া চলিয়া যায়, রঙ্গমঞ্চ থেকে আমাদের জীবনটা শিশু থেকে যুবক থেকে যৌবন, আস্তে আস্তে আমরা বিদ্যুতে আসিয়া পরিণত হই আমাদের জীবন। এইভাবে এটা মায়ার মধ্যে জীবন। তাই এই জীবন নিয়ে কত অহংকার আমাদের। যুগমায়া বলে মুনি জানিতে পারিল, তাই মুনি জানতে পারলো যে যুগমায়া এটা। বিষ্ণুর চরণে তবে শরণ লইল, অনাদি আদি গোবিন্দ বিষ্ণুর চরণে শরণ লইল। মার্কণ্ডীয় কয়ে হরি তুমি দয়াময়, যে পদে বিপন্ন জন পায় সে অবয়। তাই মার্কণ্ডেয় প্রভুকে ডাকতে লাগলো, হে প্রভু, তোমার চরণে যারা পড়ে তারাই অবয় দান পায়। সেই পদ যুগলে আমি লইনু শরণ, তোমার মায়াতে মুগ্ধ জগতের জন। গোবিন্দ, তোমার মায়াতে আমরা আছি। জগতের প্রকাশ সদা সেই মায়া হয়, তাহাতে পণ্ডিতগণ সদা মুগ্ধ রয়। পণ্ডিতগণ জগতের মায়ার মধ্যে রয়। এইরূপে মার্কণ্ডেয় দৃঢ় করি মন, করিতে লাগিল কমে কালের যাপন। এইরূপে কালের যাপন জ্ঞাপন করতে লাগলো কাল। একদিন রুদ্রদেব রুদ্রাণীর শনে বেষ্টিত হইয়া যত অনুচরগণে রুদ্রদেব আসলেন। অনুচর নিয়ে রুদ্রদেব আকাশে ভ্রমণ করে বিশ্ব আহরণে মহাদেব আসলেন। ঋষিবর দর্শন করে সেই ক্ষণে অনন্ত ঋষিরা হেরিয়া পার্বতী ভগবতী দুর্গাকে দেখলেন, পার্বতীকে, যুগমায়াকে। সবিনয়ে কয়ে তবে শঙ্করের পতি, হে হেরভূতনাথ, এই মহাঋষিবর। দুর্গা বলছেন, হে আত্মা মন ইন্দ্রিয়তে সংযত তৎপর। ভগবতী দুর্গা বলছেন, হে বুলানাথ, দেখছো এর মার্কণ্ড ঋষি কাম কুদ মদ লুভ মোহমার্চর ষড়রূপকে জয় করে ফেলছে। সংযত করিয়া সবে অবস্থিত করে জটিকার অবসানে সেরূপ সাগরে। মৎস্য আদি জলজন্তু এইভাবে রয়, সেই মতো আছে দেখি ঋষি মহাশয়। যেভাবে মৎস্য জলজন্তু আছে এইভাবে ঋষি কিন্তু সাগরের মধ্যে বেশে আছে। দেখছো প্রভু, এতএব মহেশ্বর দর বচন তপস্যার ফলেরে দাও এক্ষণ। ভগবতী পার্বতী বলছেন মহাদেবকে, হে মহাদেব, তার তপস্যা তার গুণ তাকে দান করো তুমি। ভবানীর কথা শুনি দেবমহেশ্বর হাস্যাসনে মৃদুভাবে করেন উত্তর। হাসি হাসি বলছেন, কোন ফল বাঞ্ছা নাই করে ঋষিবর, অন্য কি কইব আমি শুনর অপর। ঋষিবর বলছেন, মহাদেব, হে পার্বতী, এই ঋষি কোনো কিছু চায় না, এ আমার কাছে কিছু চায় না, গোবিন্দের কাছে কিছু চায় না, তাকে আমি কি ফল দেব বলতো? মুনির বাঞ্ছা নাই আরো শুনো বরাননা, চলো ঋষির সহি করি আলোচনা। তাই চলো ঋষির সঙ্গে আলোচনা করি। সাধু সঙ্গ হয়ে সেই জগতের সার, শ্রেষ্ঠ লাভ মানবের শাস্ত্রের বিচার। সাধু সঙ্গ হইল সবচেয়ে বড় সঙ্গ। সত্যিকারের যদি সাধুর দর্শন পান, তাইলে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেহ শুদ্ধ পেয়ে আপনার দেহেতে বাগবোধ স্থাপিত হবে, আর হৃদয় সিংহাসনে রাধারানীর চরণ স্থাপিত হবে। এই কথা কই হরি ঋষি পাশে যায়, কিন্তু ঋষি স্থিরভাবে রহিল, তো তার স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। যেহেতু অন্তর্বৃত্তি রুদ্র করেছিল, বিশ্ব আত্মা দুইজনে কিছু না জানিল। জগতের আত্মা সেই পরম কারণে ঈশ্বরই আসে না জানিল মনে। উনার আত্মা তো জগতের আত্মা, ওনাদের আদি গোবিন্দ। তাই ঈশ্বরকে জানতে পারলেন না উনি কে আসলো। উনি গোবিন্দের প্রতি উনার দৃষ্টি হয়ে গেছে। উনি হৃদয় সিংহাসনে প্রভুকে রেখে নাম করতেছেন, রাধে রাধে।
একথা জানিয়া সে তা দেবতা মহেশ যুগমায়া যুগেদি করিল প্রবেশ। বায়ুজতা ছিদ্রপদে করে আগমন, সেই মতো বুলানাথ করেন গমন। তরিত সদৃশ সেই মহাজটাধর, ত্রিনয়ন চতুর্ভুজ কীর্তি পটাম্বর। প্রভাত ভাস্কর সম উন্নত হৃদয়, অস্ত্রধারী মহেশ্বর দেখে সমুদয়। জাগাই দিলেন ঋষিকে, তখন শিশি দেখতে পেল স্বয়ং জটাধারী ভগবান শিব, আর সঙ্গে পার্বতী আছেন, মা পার্বতী। আপন শরীর মাঝে শরীর ভিতরে অকস্মাৎ আবির্ভূত দেখিল শঙ্করে। দেখিল অকস্মাৎ আমার শরীরের মধ্যে, আমার হৃদয় সিংহাসনে দেখা যায়, আমি দেখতে পেলাম হর পার্বতী। বিস্ময় মানিয়া ঋষি কহিল তখন, কোথা হতে এইরূপ আসিল এখন, কোথা থেকে আমার শরীরে এইরূপ আসিল। এত ভাবি সমাধিতেছে, তখনই ছাড়িল সমাধি ছাড়িলেন দুনি। নিমূলিত আঁকি মুনি মেলিয়া দেখিল, আঁকি মেলিয়া দর্শন করলেন, সমাধির মধ্যে দেখতে পেলেন। চোখ খুলিয়া যখন দেখলেন, সহ দেবগণ আর দেবী ভগবতী, দেখলেন দেবগণ আর দেবী ভগবতী, আসি আছে তার পাশে দেব উমাপতি, মানে পার্বতী আর আমার ভোলানাথ। তবে ঋষি নতশিরে করে নমস্কার, স্বাগত জিজ্ঞাসা করে বারবার। নমস্কার করিয়া বলেন, হে প্রভু, হে মা দুর্গা, হে আশুতোষ, হে ভোলানাথ, তুমি কি জন্য আসছো আমার কাছে? আমার তো কিছু দেওয়া নাই, আমার নয়নের জল ছাড়া তোমাকে আমি কিছু দিতে পারবো না প্রভু। সগণ সহিত দেবে পুজিল তখন, নয়নের অশ্রু দিয়ে পূজনা করল পার্বতী শিবকে। কত মতে মহাদেবে করিল স্তবন, তুমি দেব সবেশ্বর আত্মার কারণ, সত্য রজ গুণে সদা হ বিভূষণ, তুমি সত্য রজ গুণে আছো প্রভু। মুনির স্তবতে তুষ্ট হয়ে মহেশ্বর, প্রসন্ন অন্তরে তবে কয়ে তদন্তর। তার প্রসন্নিত হয়ে বললেন মহাদেব, বর মাগো ঋষি বর হইলে মঙ্গল, মনোবাঞ্ছা পূর্ণ হবে তোমার সকল। তুমি বর মাগো, বরদাতা অধীশ্বর আমি সুনিশ্চয়, মোদের দর্শন কবু নিষ্ফল না হয়। আমাকে যে দর্শন করছো, তাইলে আমার দর্শন নিষ্ফল হবে না বলো? মনেতে জানিবে তুমি মানব সকলে, মায়াদে আমাদের কাছে মুক্তি লবে কেবল। যে সকল নিজ করে সদা সদাচার, নিষ্কাম অন্তরে আর শূন্য অহংকার। বলছেন সদাচার অহংকার শূন্য হতে হবে, তখন ওই রাধা গোবিন্দের যুগল চরণ পাবে রাধের শ্যাম। দয়াযুক্ত হয় সদা যত প্রাণীগণে, আমাদের ভক্তি বলি ভাবে মনে মনে। তবে তাহাদের প্রতি লোকপালগণ সর্বদা তাদের করে অর্চন বন্দন। কেবল সে লোকপাল নহে মহামতি, আমি ব্রহ্মা আর সেই জগতের পতি। আমি ব্রহ্মা, শিব বলছেন আমি ব্রহ্মা জগতের পতি অনাদি আদি গোবিন্দ। তিনি এক, একে তিন, আমরা কিন্তু একে তিন আর তিনে এক। আমরা বন্দনা তার করি অনুক্ষণ, আমরা কিন্তু জগতের নাথ হরির সেবা করি। আমারে কহিনু তবে বিশেষ বচন, এই সব সদাচারী দ্বিজগণ যত, আমি হরি ব্রহ্মাত্রা অন্য জীব কত। আমি হরি ব্রহ্মা অন্য জীব কত, একই আত্মা কিন্তু সবই। কিছুমাত্র বেদ তায়ে নয়ে দর্শন, এতেব তোমার সে করিব ভজন। তোমাকে আমি বলবো, জলময়ী নদ নদী তীর্থ কবু নয়, শিলাময় শালগ্রাম দেবনাই হয়। পবিত্র করিতে পারে বহুকাল, তবে দৃশ্যে মাত্র তোমাদের সুপবিত্র হবে বহুকাল পরে। দ্বিজ পদে আমি সদা করি নমস্কার, ই কইব কইব ঋষি তত্ত্ব করিস। আমি দ্বিজ পদে নমস্কার করি। দ্বিজ মানে ব্রাহ্মণ। আজকাল ব্রাহ্মণকে কেউ মানে না, কিন্তু ব্রাহ্মণ বেদের সদাচারী পুরোহিত, সমাজের হিতের জন্য নিজের দোষে সবাই হারিয়ে ফেলছে। ব্রাহ্মণরাও নিজের দোষে অনেক অনেক জিনিস হারিয়ে ফেলছে। তাই অহংকারী না, পরহিতের জন্ম হয়েছে। ভগবান বলছেন আমিও তাদেরকে চরণে প্রণাম করি। একান্ত চিত্তে যেই করে আলোচন, মার্কণ্ড সংযম
আর করে উদ্যায়ন। হে মার্কণ্ড ঋষি, তুমি ব্রাহ্মণ, আমি তোমার চরণে প্রণাম করি। তোমার আত্মা আমার আত্মা, জগতের আত্মা একই আত্মা, বলছেন মহাদেব। যেই জন দরে মম রূপবেদময়, কইলাম সেই কথা অহে মহাশয়। আর এক কথা শুনো অয়ে ঋষিবর, তব নামে উদ্ধারিতে পাপী যত নর। তোমার নামে সবে উদ্ধার হবে। তোমাদের দেখি যত মহাপাপী গণে, অনায়াসে মুক্তি তারা পাবে সেই কণে। সাধু সঙ্গ সাধুদের চরণ দুলি, দুলা মাখরে আনন্দ মনে, ওই যে বজের দুলা। দুলা মাখরে আনন্দ মনে, ওই যে বজের দুলা। ওই যে বজের দুলা রে ভাই, ওই যে বজের দুলা। দুলা না হয় দুলা, না হয় গোপীর পায়ে রেণু। সেই দুলা মাখিয়া এলো নন্দের বেটা খানু। দুলা মাখরে, ভক্তগণের চরণ দুলা হইল সবচেয়ে বড় দুলা। সুতকে সৈনকাদি শুনবি বরণ, শঙ্করের ধর্মবাক্য করিয়া শ্রবণ। শঙ্করে ভগবান ভোলানাথের ধর্মবাক্য শ্রবণ করিয়া বহু কষ্ট পায় ঋষি বিষ্ণুর মায়ায়। মহেশের বাক্য ক্লেশ দূর হয়ে যায়, সমস্ত দূর হয়ে গেল মহেশের বাক্যয়। চঞ্চল মানস তার অস্থির সুস্থির হইল, করজুড়ে শিবপতি কইতে লাগল। হে ঈশ্বর, একথা জিজ্ঞাসি তোমায়, জগৎ ঈশ্বর করে শাসন যাহায়। জগৎ ঈশ্বর শাসন করছে, তিনি তাহাদের যেন কেন করে স্তবন। এ লীলা বুঝিতে বলো পারে কোন জন? ভগবানের লীলাকে বুঝিতে পারে? ধর্ম শিক্ষা দিতে সেই ধার্মিকের গণ, নিজ নিজ করে তারা ধর্ম আচরণ। ইয়াতে আমার হয় এই অভিপ্রায়, বর্তমান কার্য হয় আপন মায়ায়। যথা তানকারী ব্যক্তি নিজবান ধরে, সেই মতো ভগবান নিজ মায়া ধরে। কর্ব করিবারে নারে আপন প্রভাব, তোমার মায়াতে প্রভু নাইক বাপ। মন দ্বারাই বিশ্ব সৃজিয়া বিশেষ, আত্মরূপে তার মাঝে করো প্রবেশ। গুণ দ্বারা ততপর অহে মহেশ্বর, কর্তাসম প্রতিব্রাত হয় নিরন্তর। গুণের নিয়ত্তা তুমি ত্রিগুণ দ্বারক, অদ্বিতীয় একমাত্র বিশ্বের পালক। তুমি অদ্বিতীয় বিশ্বের পালক, মহাবিষ্ণু অবতার তুমি হে শিব। সকলের গুরু তুমি ব্রহ্মময় হরি। শিব হইলেন ব্রহ্মময় হরি, সাধুদের ত্রাণ কর্তা রক্ষা কর্তা হরি। ভগবান তপপদে নমস্কার করি। এতএব ভবপতি তোমার দর্শন, এই সেই মম বর হয় সুনতিলোচন। আর কিবা বর তোমার আমি প্রার্থনা করিব, চরণ দর্শনে না তো পবিত্র হইব। মার্কণ্ড ঋষি বললেন, প্রভু তোমার চরণ দর্শন করিব, এই প্রার্থনা সদায়। তোমার চরণ আমার মস্তকে দিয়ে আমাকে তুমি দর্শন করাইব, আর কিছু চাই না প্রভু। তথাতই বাসনা মম করহ পূরণ, যেন তব পদে ভক্তি তাকে অনুকরণ। তোমার পদে যেন আমার ভক্তি থাকে। যদি গোবিন্দকে পাওয়ার আশা থাকে, রাধারানীকে পাওয়ার আশা থাকে, বৃন্দাবনে গেলে গোপেশ্বর মহাদেবকে পুজো করবেন আগে। গোপেশ্বর মহাদেবকে বলবেন, প্রভু তুমি আমাকে রাধারানীর কাছে বলো যেন রাধারানী আমাকে কৃপা করবেন, সঙ্গে সঙ্গে কৃপা হয়ে যাবে। তাই শিব পার্বতী হলেন মায়ার অধিষ্ঠাত্রী দেবী, শক্তির অধিষ্ঠাত্রী দেবী, রক্ষার অধিষ্ঠাত্রী দেবী। পার্বতী আর শিব হইলেন আপনাকে কৃপা দান করবেন। কৃপা দান করলে অনাদি আদি গোবিন্দ কৃপা করবেন। একে তিন তেনে তিনে এক। অচ্যুতের প্রতি আরো তব ভক্ত গণে, ভক্ত আমি করি সদা শুদ্ধ মনে। বড়দাতা তুমি প্রভু কি কইব আর, এই বড় দান তুমি করো অনিবার। এই বর দান করো তোমার চরণে, যাতে মন তাকে। সুতকয়ে সৌনকাদি করো শ্রবণ। মুনিবর এইভাবে করিল পূজন। এইভাবে মুনিবর পূজন করেছিল। বহু স্তব করে মুনি বেদ অনুসারে, ভগবান কহে তারে হর্ষ সহকারে। ওয়ে মহারিষি তুমি ধরো আমারও বচন, মনমত বর তুমি করো গ্রহণ। আবার বলছেন শিব, তুমি মনমত বর চাও আমি দেব তো। দেবতা শ্রেষ্ঠ আমি জানিবে নিশ্চয়, আমি দেবতার শ্রেষ্ঠ ভোলানাথ দেবতা শিব আমি। আমার হতে মানবের মুক্তি লাভ হয়।
আমি সংহার প্রতি ভয়ে মানুষকে মুক্তি দিই শেষর দিনে। অয়ে ঋষি কইয়া আমি বিশেষ বচন, মহাপুরুষের ভক্ত তুমি একজন, তুমি মহাপুরুষ মার্কেন্ডেয় মুনি একজন ভক্ত তুমি। সমুদয় কল্প যবে হয়ে যাবে শেষ, তেজস্বী তোমার কীর্তি রটিবে বিশেষ। যখন কল্প শেষ হয়ে যাবে সমুদয় কীর্তি তখন বিশেষ, তৈলোকাকে জ্ঞান হবে অক্ষয় অমর। পুরাণে আচার্য তুমি হও মুনিবর, পুরাণে তুমি আচার্য হয়ে থাকবে। এই রূপে মুনিবর করিবর দান, ভগবতী সপ্রভু করিল প্রস্থান। আমার শিব পার্বতী প্রস্থান করিয়া গেল। মার্কেন্ড তপস্যাদি কার্য সমুদয়, ভগবান মায়াজাতা যাহা দেখে মহাশয়। এই সব কথা দেব কহে পার্বতীরে, প্রস্থান করিল শেষে আপন মন্দিরে। কি আর কইব আমি অহে ঋষিবর, বাগবত মধ্যে তিনি হলেন পবর। বাগবতের মধ্যে পবর হলেন মার্কেন্ডেয় মুনি। হরিতে একান্ত ভক্তি তাহার হইল, পৃথিবীর মাঝে সদা ভ্রমিতে লাগিল। সমস্ত পৃথিবীর মধ্যে ভ্রমণ করতে লাগলেন। অদ্ভুত হরির মায়া করিল দর্শন, তোমাদের কাছে তাহা কহিনু বর্ণন। মায়ার স্বরূপ যারা না জানে নিশ্চয়, সেই সব জ্ঞানীন মানবেরা হয়। যারা মায়ার জানে না, এরা জ্ঞানীন হয়ে অজ্ঞানের মতো ব্যবহার করে, জ্ঞানীকে অপমান করে, মাতা পিতাকে অশ্রদ্ধা করে, গুরুজনকে অশ্রদ্ধা করে, সাধুগণকে অশ্রদ্ধা করে মায়াতে। মানে টাকা টাকা ধনের অধিপতি হইলে করে। ওরা বচন আজকালকে কি আছে বাবা, আজকালকে মানুষের বচন দিয়ে বচন রাখতে পারে না। আমি এই করব সেই করব, এই করব সেই করব। আজকালকে কলির রাজারা তাই করবে। আমি এই দিব সেই দিব বচন দিয়ে দেবে, কার্য সাধন হলে আর কিছুই দেবে না বাবা। তাই দরকার নেই বাবা। এই যে তোমার যে রাজা, মনে রাজা বৃন্দাবন যে রাজা, অনাদির আদি গোবিন্দ যে, তাকে তুমি স্মরণ করো। তার কাছে তুমি যা চাও, রাধারানী তোমাকে সেই কৃপা দেবে। মার্কেন্ড অদ্ভুত এই মহামায়া, বহুকাল প্রবর্তিত হয় মাত্র ছায়া। এই কথা যেই জন করে শ্রবণ, সংসার যাতনা তার না হয় কখন। ভাগবত কথা হয় সুদার সাগর, সুবুধ রচিল গীত অতি মনোহর। মাতা পিতাকে শ্রদ্ধা করবেন, জ্যেষ্ঠ ভাতাকে পিতা সমান দেখবেন, কিন্তু জ্যেষ্ঠ ভাতারও কর্তব্য কনিষ্ঠ ভ্রাতার কে নিজের সন্তানের মতো দেখা। তখন এই জগৎ সৃষ্টি হবে। যদি মাতা পিতাকে সেবা করবেন, সাধু গুরুদের সেবা করেন, হৃদয় সিংহাসনে এইখানেই বসে বৃন্দাবন ধাম স্থাপন হবে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার শতকোটি প্রণাম। এই ভাগবত কথা বলতে আসে যদি কোনো ভুল হয়, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিয়ে আমাকে ক্ষমা করবেন, আমাকে কৃপা করুন। শেষের দিনে যেন বৃন্দাবনে আমি রাধা রাধা নাম করি, রাধারানী যুগল চরণে দেহকে রাখতে পারি সজ্ঞানে, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে।